সুন্দরবন। সুন্দরবন মানেই তোমরা যদি ভাবো যে বাঘ দেখতে এসছো খালি, তাহলে সেটা মস্ত বড় ভুল। কারণ সুন্দরবন মানেই মাছ ভাজা এনজয় করতে করতে প্রকৃতিকে দর্শন করা। সুন্দরবন মানেই অচেনা লোকদের সাথে মিলেমিশে মজা করা। সুন্দরবন মানেই অঢেল মাছ ও অঢেল জলের ওপর দিয়ে ভেসে ভেসে লঞ্চে রিল্যাক্স করতে করতে প্রকৃতি মজা নেওয়া। তাই আজকে আমি নিয়ে এসেছি সুন্দরবনের এক ছোট্ট সুন্দর গল্প। সুন্দরবনে এসে তোমরা কোথায় কোথায় ঘুরতে যাবে, কত প্যাকেজ, কোথায় তোমাদের থাকার স্থান হবে, আদৌ বাঘ দেখা কি পসিবল, এইসব খুঁটিনাটি তথ্য আমরা এই ভিডিও থেকে জানতে পেরে। তাই চলো শুরু করা যাক সুন্দরবনের আমার এই ছোট্ট সুন্দর গল্প। 5টার সময় অ্যালার্ম দিয়েছিলাম ঠিকই, কিন্তু ঘুম ভেঙে শিয়ালদা স্টেশনে এসে আমরা প্রথম ট্রেনটা ডেফিনেটলি করেছিলাম। তাই ভাবলাম আমরা এক কাপ কফিতে চুমুক দিয়ে পরের ট্রেনটায় করে যাব ক্যানিং। ক্যানিং পৌঁছে আমরা টোটো করে চললাম সোনাখালি। সোনাখালিতে পৌঁছে আমরা আমাদের লঞ্চে উঠলাম, এমডি শরীফ। লঞ্চে ওঠার পরপরই আমরা হাতে পেয়ে গেলাম আমুদে মাছ ভাজা আর তার সঙ্গে অপূর্ব ভিউ। সকলে মাছ ভাজা এনজয় করতে করতে এই প্রাকৃতিক দৃশ্যটাকে দেখতে দেখতে অচেনা মুখগুলো যেন এক পরিবারের মতন হয়ে গেছে। তাই প্রথমে আমরা এসে পড়লাম গোসাবা মার্কেট, ফার্স্ট ডেস্টিনেশন প্রথম দিন। সেখান থেকে এসে পড়লাম আমরা হ্যামিল্টন সাহেবের বাড়ি। তারপরে চলে গেছিলাম বেকন বাংলো। তবে বেকন বাংলোতে ভিড় দেখে নাজেহাল অবস্থা হয়েছিল। এন্ট্রি ফি মাত্র 5 টাকা দিয়ে আমরা ঢুকে পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। বেকন বাংলোতে ঢুকে সবার প্রথমে নজর কেড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এক অপূর্ব মূর্তি। তারপর আমরা ভিড় ঠেলে ঢুকে পড়লাম বেকন বাংলো দেখতে। তবে বেকন বাংলো দেখতে গিয়ে আমরা দেখলাম লোকজনরা ছবি তুলতেই ব্যস্ত সবাই। তো গোসাবা থেকে সবাইকে জানাই গুড আফটারনুন। বেকন বাংলোর পেছন দিকটাই ঠিক একটা রাস্তা চলে গেছিল, যেটা আমি দেখে খুব কৌতূহল হয়ে পড়েছিলাম। তাই একটু যেতে না যেতেই মায়ের বকুনিতে ফিরে আসতে। তারপর আমরা লঞ্চে উঠে চলতে লাগলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পাখিরালয়। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমাদের শেষমেশ চলে এলো লাঞ্চের টাইম। তাই লাঞ্চটা ঝটপট সেরে আমরা রেস্ট নিতে নিতে দেখতে পেলাম এক বাঁদরকে। তবে তারপর এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের চোখে পড়ল নেট লাগানো জঙ্গলের গায়ে। এই সব জায়গাগুলোয় আমাদের যাওয়া নিষেধ, যাকে বলে আমাদের পারমিশন নেই। তারপর আমরা চলে এলাম পাখিরালয়। আমাদের রিসর্ট ছিল আপনজন রিসর্ট, আর এত সুন্দর ভিউ আমাদের রুম থেকে ছিল।
তারপর সারি সারি ফুলের গাছ দেখতে দেখতে এনজয় করতে করতে আমরা বেরিয়ে পড়লাম পাখিরালয় মার্কেটে। পাখিরালয় মার্কেটে এসে সব থেকে প্রথমে আমার নজরে পড়েছিল একটি ভেড়া। তারপর সন্ধ্যেবেলায় মার্কেটে ঘুরতে লাগলাম। তবে মার্কেটে ঘুরতে ঘুরতে আমার নজরে পড়ল তারপর ঝুমুর নাচে সবাই আমরা এনজয় করি। সেই দিনের রাতটা সেখানে শেষ হয়। পরের দিন ভোর 4টের সময় উঠে আমি দেখতে পেলাম যে চাঁদ মামা তখনও বিদায় নেয়নি। ভোর 6:30টার সময় লঞ্চে যাওয়ার দিকে দেখতে পেলাম এত এত মাছ, যেটা দেখে আমার নিজেরই লোভ লাগছে। Finally, the second day. ওই সূর্যের দিকে তাকিয়ে নেমে Start হবে, but একটা beautiful view. সত্যি এক অপূর্ব দৃশ্য ছিল সানরাইজ দেখাটা। তবে সানরাইজ দেখে এরকম অ্যাডভেঞ্চার করতে করতে লঞ্চে ওঠাটা একটু চাপের বিষয় ছিল অনেকের জন্য। তারপর আমরা সানরাইজ দেখতে দেখতে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা ছিল সজনেখালি। তবে ঠান্ডায় আমি খুবই কাত হয়েছিলাম। সজনেখালিতে আমরা পৌঁছে গেলাম এবং পৌঁছানোর সময় আমরা পেয়েছিলাম প্রচুর ভিড়, সারি সারি লোকের ভিড়, এবং তার সঙ্গে আমরা দেখতে পেয়েছিলাম এদেরকে। অবশ্যই তোমরা যদি খুব ভালো করে দেখো, এদের সাথে তোমাদের বন্ধুদের মুখের কিন্তু ডেফিনেটলি মিল পাবে। কি মিল পেলে তো? সজনেখালিতে ঢুকে আমরা দেখতে পেয়েছিলাম গোলপাতা, আর গোলপাতা দেখার পরে গাইডকে ফলো করতে করতে চলে গেলাম আমরা ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠে আমরা দেখতে পেয়েছিলাম অপূর্ব জঙ্গলের দৃশ্য। জঙ্গলের দৃশ্য দেখে আমরা সুন্দরবনের সুন্দরী গাছ দেখবো না, সেটা তো হয় না, তাই সুন্দরবনে সুন্দরী গাছও দেখে ফেলি। তারপর আমরা লাইন দিয়ে ওবিডিয়েন্ট ছেলে মেয়েদের মতো চলে গেলাম লঞ্চে। লঞ্চে এসে এত অপূর্ব দৃশ্য দেখার জন্য একদম লঞ্চের সামনেটা গিয়ে আমি দাঁড়িয়েছিলাম। তবে আমি একা দাঁড়াইনি, আমার সাথে এই কাকুও ফ্রেম বন্দি করছিল এত অপূর্ব দৃশ্য। সত্যি অপূর্ব দৃশ্য। সুন্দরবনে এসে তবে তোমরা যদি মনে করো শুধু বাঘ দেখার জন্য সুন্দরবনে এসেছো, আর এই প্রকৃতি দৃশ্য এত অপূর্ব ভিউ না দেখে খালি যদি বাঘ দেখায় মাথায় থাকে, তাহলে সেটা একটু ভুল হবে। তাই এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরাও চলে পড়লাম আমাদের সব থেকে সরু চ্যানেল দিয়ে। আর এখান দিয়ে আমরা যেতে যেতে দেখলাম প্রচুর জঙ্গলের আশেপাশে, একদম কোর এরিয়া যাকে বলা হয়। কোর এরিয়া দিয়ে যেতে যেতে এক দিদিও বাইনোকিউলার হাতে নিয়ে সামনে এসে দেখতে থাকলো যে জঙ্গলে যদি কিছু দেখতে পাওয়া যায়। অবশ্য আমরা একদম খুব একটা বেশি কিছু দেখতে পাইনি এখানে, কিন্তু
এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের মন জুড়িয়ে গেছিল। তবে ভাসতে ভাসতে আমরা এসে গেলাম পঞ্চমুখী, যেখানে 5টি নদীর মিলন হয়েছে: হুগলি, মধুমতি, ভৈরব, মেঘনা, পদ্ম। তারপর এসে গেলাম আমরা ডোবাকি ক্যাম্পে। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এসে গেছি দোয়াকি ক্যাম্পে। দোয়াকি ক্যাম্পে এখন ক্যাম্পি ওয়াক দিয়ে যাচ্ছি। এখন প্রচন্ড রোদ্দুর, আর এত রোদ্দুরের মধ্যে হাঁটতে হাঁটতে 1/2 কিলোমিটার মতো ওয়াক। দু সাইডে জঙ্গল, মাঝখানে আমরা আবদ্ধ, জালের মধ্যে আমরা, আর বাইরে জঙ্গল খোলা। তাই সত্যি কথা, মাঝে আমরা, বাইরে জঙ্গল খোলা। তাই এত সুন্দর জঙ্গলের ভিউ নিতে নিতে আমরা 1/2 কিলোমিটার ধরে হেঁটে চললাম। ওয়াচ টাওয়ারে উঠে এক অপূর্ব ভিউ আমরা পেলাম পুরো সুন্দরবন জঙ্গল। এখানে পূজিত হয় বনবিবি। এখানে যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটা হচ্ছে বনবিবি। এই যে মুসলিম লেখক ওনার সম্পর্কে লিখেছেন, উনি নাম দিয়েছেন বনবিবি। আর বাঙালি যত যারা আছেন তারা ওনাকে বনদুর্গা নামে পুজো করেন। তো সব ধর্মের মানুষই পুজো করেন, কেউ বনবিবি নামে, কেউ বনদুর্গা নামে। তারপর আমরা এখান দিয়ে হেঁটে চললাম সুন্দর দৃশ্যগুলোকে দেখতে দেখতে। লঞ্চে এসে আমাদের সাথে দেখা হলো অচেনা 2-3 জনের মুখ, এবং তাদের সঙ্গে শুরু হলো গল্প আড্ডা। তবে গল্প আড্ডা শেষ করে আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে। সেখানে দুর্বল পথ দিয়ে আমরা এসে সবার প্রথমে আমার নজরে পড়ল একটি ফল। এই ফলটির নাম কি আমি জানি না, তবে অদ্ভুত দেখতে। তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্টে জানিও। তো আমরা এখন সরকারিতে ঢুকে গেছি। এমনিতে তো বাঘ দেখা হলো না, বাঘ দেখা ফাইনালি এখানে হয়তো যদি হয় তাও দেখা যাচ্ছে। ঝড়খালিতে এসে আমি একদম আশা রাখিনি যে বাঘ দেখব, তবে একদম চোখের সামনে বাঘ মামা হেঁটে হেঁটে চলে এল। রয়্যাল বেঙ্গল টাইগার দেখে আমি বেশ খুশি হয়েছিলাম। হ্যাঁ, দূর থেকে দেখেছিলাম, অনেকটাই দূর থেকে, কিন্তু দেখে খুশি হয়েছিলাম। বাঘের সাথে সাথে একটি কুমিরও নজরে পড়েছিল ঝড়খালি রেস্কিউ সেন্টারে। ঝড়খালিতে এসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে তারপরে আমরা দুর্গম পথ দিয়ে হাঁটতে হাঁটতে চললাম। দুর্গম পথ দিয়ে হাঁটতে গিয়ে বেশ ভয় লেগেছিল বটে, কিন্তু তারপরে ব্রিজের ওপর দিয়ে হেঁটে আমরা পৌঁছে গেছিলাম আমাদের লঞ্চে। লঞ্চে উঠে এপার বাংলা আর ওপার বাংলার সুন্দরবনের কথা শুরু হয়েছিল। এপার বাংলার সুন্দরবন তো দেখে নিয়েছিলাম, ওপার বাংলার সুন্দরবনেও একদিন যাব। দ্বিতীয় দিনের লাঞ্চে আমাদের এইখানে শুরু হয়ে গেছিল। তবে এই যে তোমরা মাছের লেজাটা দেখলে, সেটা মায়ের পাত থেকে আমার পাতে চলে এসেছিল। তার কারণ আমি মাছের লেজা খেতে খুব ভালোবাসি, আর মা সেটা জানে, এটাই তো বলে মায়ের ভালোবাসা। তাই মাছের লেজা খুটিয়ে খুটিয়ে খেতে খেতে
সকলে মিলে লাঞ্চ সারতে সারতে দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম। লাঞ্চ সেরে তারপরে যখন আমরা সূর্য অস্ত দেখছিলাম তখন এই ভিউটা সত্যি মন মুগ্ধ করে দিয়েছিল। সূর্য অস্ত হয়ে যাওয়ার পর বিকেলটাও বেশ সুন্দর লাগছিল জলের ওপর দিয়ে ভাসতে ভাসতে। সন্ধ্যাবেলায় একদমই কিছু দেখা যাচ্ছিল না, না ছিল লাইট, না ছিল স্বাদ। তবে এসে রাতের ডিনার সেরে সেদিন শেষ হয়ে গেছে। পরের দিনে সকালবেলা উঠে এত সুন্দর সানরাইজ রুম থেকেই আমরা দেখতে পেয়েছিলাম। আর ঝটপট আমরা সকলে মিলে ব্যাগ নিয়ে চললাম লঞ্চে, কারণ আজ শেষ দিন, আর শেষ দিনের আর একটা জায়গায় বাকি ছিল দেখা। সেই জায়গাটা হলো একটি মন্দির, যেখানে শিব ঠাকুর, বনবিবি দেবতা ও হনুমানজির স্থাপনা ছিল। মন্দিরের আশেপাশেটা বেশ নিরিবিলি ছিল ও বেশ সুন্দরও ছিল। ভালোই দর্শন করলাম। হ্যাঁ, এই মন্দিরটা, আচ্ছা এখানে আমার প্রিয় দেবতা হনুমানজি আছে। আচ্ছা, মহাবীর পুত্র হনুমান, শ্রীরাম কি হনুমান, জয় হনুমানজি জয়, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তারপরে আমরা ব্রেকফাস্ট নিয়ে দৃশ্য দেখতে দেখতে চললাম আমাদের শেষ ডেস্টিনেশন সোনাখালি। অবশ্য এইখানে সবাই বলবে সাইট সিং। সাইট সিং মানে হলো সাইড সিং, নট সাইট সিং। আমাদেরকে এনারাও এসেছিল গুড বাই বলার জন্য। সুন্দরবন এসে তোমরা তিনটি জিনিস উপলব্ধি করতে পারবে। সব থেকে প্রথম হলো ডেস্টিনেশনের থেকে সব থেকে বড় হলো জার্নিটা, আর সেকেন্ড, এই জার্নির মধ্যে তোমরা পেয়ে যাবে এক নতুন ফ্যামিলি। থার্ড, সুন্দরবনের লোকজনদের জীবনযাপন সুন্দরবনের লোকজনরাই বুঝবে, সুন্দরবনের লোকজনের টেনশন সুন্দরবনের লোকজনরাই বুঝবে, সেটা আমরা কোনোদিনও বুঝতে পারবো না। সুন্দরবন আজকে যদি না থাকতো তাহলে আমাদের ওপর দিয়ে প্রচুর ঝড় ঝাপটা সবকিছু বয়ে যেত, যেটা বয়ে যায় না। সুন্দরবন আছে বলেই আমরা এখানে সব দিক দিয়ে সেফ আছি। বাঘ দেখতে পেলাম না তো কি হয়েছে, সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখে আমার তো মন ভরে গেছে। আমাদের এই ট্রিপটা আমার তো খুব সুন্দর কেটেছে। সুন্দরবনে আরেকবার আমি নিশ্চয়ই আসবো। আমাদের ট্যুর প্যাকেজ সব ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল। গুড বাই।